আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাবো আমার ছোট্ট একটি টমেটো বাগানের কিছু টমেটো উত্তোলন করা। প্রিয় বন্ধুরা, এখানে মাত্র 30টা গাছ আমি রোপণ করেছি। 30টা হবে না, হয়তো 20 থেকে 25টা হবে। এই 20 থেকে 25টা গাছ রোপণ করেছি এখানে। আলহামদুলিল্লাহ, এখান থেকে আমি অনেকগুলো টমেটো পেয়েছি। আসলে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আসলে টমেটো গাছ রোপণ করলে সেখানে কিন্তু খুব একটা পরিশ্রম করতে হয় না, খুব একটা সময় দিতে হয় না এবং বেশি টাকাও খরচ করতে হয় না। শুধু গাছগুলো রোপণ করে রাখলেই হয়, বেশ কিছু পানি দিলে হয় মাঝে মাঝে, এবং কিছু হালকা পাতলা সার প্রয়োগ করলে হয়। তো আমি দেখতে পেলাম এই টমেটো গাছ থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো টমেটো পেয়েছি। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি চান তাহলে আপনারা কিন্তু এরকম বাড়ির আশেপাশে অল্প একটু জায়গায় নিজের পারিবারিক চাহিদা মেটানোর জন্য এইরকম অল্প কিছু টমেটো গাছ রোপণ করতে পারেন। আমি দেখতে পেলাম এই টমেটো অবশ্যই লাভজনক একটি ফসল। যতগুলি ফসল আছে কৃষিকাজের ভিতরে, তার ভিতরে আমার মনে হচ্ছে টমেটো খুবই লাভজনক একটি ফসল। আপনারা চাইলে টমেটো রোপণ করতে পারেন পারিবারিক চাহিদা মেটানোর জন্য অল্প একটু জায়গার ভিতরে, অথবা একটি টবের ভিতরে। একটি টবের ভিতরে কিন্তু একটি গাছ হলে সেখানে কম করে হলেও 5 থেকে 7 কেজি টমেটো হয়। তো প্রিয় বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন সবাই এরকম ছোট্ট একটি টমেটো বাগান করার জন্য, পারিবারিক চাহিদা মেটানোর জন্য। আমি কিন্তু কোম্পানিতে জব করি, কোম্পানিতে কাজ করার পরে অল্প একটু সময় বাঁচে, সেই সময়টুকু আমি এখানে ব্যয় করি। আর সেখান থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে টমেটো পেয়েছি আপনাদের দোয়ায়, মহান আল্লাহ পাকের রহমতে। তো প্রিয় বন্ধুরা, আপনারাও চাইলে পারিবারিক চাহিদা মেটানোর জন্য এরকম ছোট্ট একটি টমেটো বাগান করতে পারেন আপনার বাড়ির আশেপাশে যে কোনো একটা জায়গায়।